আমরা দেখেছি যে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি সাক্ষাৎকার, যিনি ডিসেম্বরে দেশে আসবেন, আত্মসমর্পণ করবে। আমরা জানি ডিসেম্বর আত্মসমর্পণের মাস। ডিসেম্বরে সবাই আত্মসমর্পণ করে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবে কি কবে আসবে, এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। এবং গতকালকে সরকারের জায়গা থেকেও স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনার আত্মসমর্পণের আসলে কোনো সুযোগ নাই। তিনি আসবেন এবং তাকে আসা মাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় ওনার স্বভাব সুলভ ভাবে উনি এখানে একটা নোক্তা রেখেছেন, একটা ফাঁদ রেখেছেন যে আপিল করা যাবে কিনা, সেটা আইন ব্যবস্থা নেবে, আপিল করা যাবে না। শেখ হাসিনার মামলার আপিলের রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই। ফলে শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই। এবং আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই রায়কে বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে। তিনি আসা মাত্র এই দেশে। ফলে আমরা বিচারের ব্যাপারে অগ্রগতি চাই এই সরকারের কাছ থেকে। দ্বিতীয়ত, সংস্কারের প্রশ্নে আমরা মনে করি বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে এদেশের গণ অভ্যুত্থানকামী, পরিবর্তনকামী মানুষের সাথে প্রতারণা করেছে। তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলছে, কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো নির্দেশনা দেখছি না। আমাদের যে সকল মৌলিক সংস্কারের দাবি ছিল, গুম অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয়ের অধ্যাদেশ, সকল অধ্যাদেশগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। মানবাধিকারের অধ্যাদেশ, এবং যেখানে দাবি ছিল নতুন সংবিধান বা সংবিধান পুনর্লিখন, সেটাকে সংশোধনে ঢোকানো হয়েছে। এবং গণভোটকে অস্বীকার করা হচ্ছে। গণভোটের যেই আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে, নির্বাচন হয়েছে, বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হয় নাই। নির্বাচন হয়েছে গণভোটের যে আদেশ, সেই আদেশ অনুসারে গণভোট এবং জাতীয় নির্বাচন নির্বাচন হয়েছে। এবং এই আদেশ দিয়েছে বর্তমান রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, যাকে বিএনপি সরকার এখনো বহাল রাখছে। সে আদেশ যদি অবৈধ হয়, এই রাষ্ট্রপতি কিভাবে বৈধ হয়? সে রাষ্ট্রপতিকে তারা কিভাবে কেন বহাল রাখছে? তাহলে সংবিধান বিরোধী যদি আদেশ রাষ্ট্রপতি দিয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতির তো বিচার হওয়া উচিত। তাহলে বর্তমান সরকার তো সেই ধরনের বিচারের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা সংবিধান সংস্কার পরিষদ শপথ নিয়েছি, এই শপথ আমরা নিজে নেই নাই। এই শপথ আমাদেরকে কে পড়িয়েছে? প্রধান নির্বাচন কমিশনার পড়িয়েছে। শপথনামা দিয়েছে নির্বাচন কমিশনার। সেই শপথ যদি সংবিধান বিরোধী হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনার একটা সংবিধান বিরোধী কাজ করেছে, তার তো গ্রেফতার হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত। কিন্তু সেই একই নির্বাচন কমিশনের অধীনে বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করছে।